আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছি। আজকে আমরা অ্যাকাউন্টিং ফর লং টার্ম লায়াবিলিটিস চ্যাপ্টারের প্রিমিয়াম সংক্রান্ত আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ করব, যেটা আমরা করব ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ম্যাথডে। তাহলে আমরা শুরু করছি। দ্য গোপি কোম্পানি ইস্যুড 2 লাখ of 10% bond on January 1, 2005. The bonds are due January 1, 2010 with interest payable each July 1 and January 1. বছরে দুবার দেওয়া হয় সুদ। জুলাইয়ের 1 তারিখ দেওয়া হয় একটা অংশ, আরেকটা হচ্ছে জানুয়ারি 1 তারিখে। এরপর বলা হচ্ছে দ্য বন্ডস আর ইস্যুড অ্যাট 103, অর্থাৎ 103% করে আমরা বন্ডটা ইস্যু করেছি। তো আমরা বলেছিলাম 100% বা 100 হচ্ছে সেটা সমহার ভ্যালু, তার থেকে বেশি হলে হচ্ছে প্রিমিয়াম, কম হলে হচ্ছে ডিসকাউন্ট। আমাকে বলেছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিস, আমাকে জাবাদা করতে হবে। এখানে অনেকগুলো ডেট দেওয়া আছে, আমরা পরে পড়ছি এটা। এখানে বলা হচ্ছে অ্যাজিউম দ্য কোম্পানি রেকর্ড ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অ্যামর্টাইজেশন মেথড। আমরা গত যে ম্যাথটা করেছিলাম প্রবলেম 2, একই ম্যাথ, সেটা ওটা করেছি আমরা স্ট্রেট লাইন মেথডে, আর এটা করছি আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মেথডে। তাহলে আমরা দুটা মেথড শিখে ফেলতে পারছি। এরপর এখানে বলেছে অ্যান্ড ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইজ 8%। তার মানে হচ্ছে আমরা যে বন্ড ইস্যু করেছি 2 লক্ষ টাকা, আমরা বলেছি যারা এই বন্ডে বিনিয়োগ করবে তাদেরকে আমরা 10% সুদ দিব। আর এখানে বলা হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইজ 8%। তার মানে হচ্ছে এই ধরনের বন্ডগুলা মার্কেট সুদ দেয় 8%। মানে এই ধরনের বন্ডগুলা মার্কেটে চলে 8% রেটে, অর্থাৎ যিনি বিনিয়োগ করছেন ওনার একটা প্রত্যাশিত আয় দেওয়া থাকবে বলেছিলাম। এটা হচ্ছে সেই প্রত্যাশিত আয় 8%। তাহলে আমাকে জার্নাল করতে বলেছে এই নাম্বার জানুয়ারি 1 তারিখ 2005 সাল, অর্থাৎ যে তারিখে আমরা বন্ডটা ইস্যু করেছি ঠিক আগের মতোই গত ক্লাস করেছি আমরা। ক্যাশ ডেবিট 2 লক্ষ টাকার উপরে 103%, যেহেতু আমরা 103 টাকা করে নিয়েছি অর্থাৎ 103% করে নিয়েছি ক্যাশ ডেবিট। প্রিমিয়াম 3% হচ্ছে আমাদের বাড়তি টাকা। প্রিমিয়াম 2 লক্ষ টাকার উপর 3% 6,000 টাকা, এটা হচ্ছে প্রিমিয়াম। আর বন্ডস পেয়েবল ক্রেডিট সমাহার ভ্যালু 2 লক্ষ টাকা। এরপরে বি নাম্বার আমাকে বলেছে জুলাইয়ের 1 তারিখ 2005 সালের জন্য জার্নাল দিতে, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ আমরা কি দিচ্ছি, সুদ পেমেন্ট করছি। আমরা বলেছিলাম যখনই আমরা সুদটা পেমেন্ট করব সাথে সাথে আমরা প্রশ্নে কিছু না বললে তখনই আমরা সাথে সাথে প্রিমিয়াম অ্যামর্টাইজের যে জার্নাল সেটা একসাথে দিয়ে দিব। তাহলে জার্নালটা দেওয়া আছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, আমরা লিখলাম যেহেতু সুদ আমাদের জন্য খরচ। এই যে টাকাটা আমরা বের করব, এটা আমরা কীভাবে বের করব, এটা বের করতে হবে সবসময় যেটা ক্যারিং ভ্যালু থাকবে, অর্থাৎ যে টাকায় আমরা ক্রয় করব এই বন্ডের যে ভ্যালুটা আমার হাতে থাকবে সেই ভ্যালুর উপরে যেটা মার্কেট রেট রয়েছে, মার্কেট রেট 8% রয়েছে এখানে, এই 8% করব। যেহেতু অঙ্কটা 6 মাসের হয়েছে, আমরা ইস্যু করেছি 6 মাস আগে, এই জন্য ইন্টু হাফ চলে আসবে আমাদের 18,240 টাকা। এটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স। তাহলে এই ইন্টারেস্ট এক্সপেন্সটা আমরা কীভাবে করছি, এটাকে বলা হচ্ছে ক্যারিং ভ্যালু ইন্টু ইফেক্টিভ রেট। ক্যারিং ভ্যালু বলতে আমরা বোঝাচ্ছি ইস্যু প্রাইসটাকে। ইস্যু প্রাইস হচ্ছে আজকের জন্য, এখনের জন্য 2,06,000 টাকা, এটা হচ্ছে এখনের জন্য ইস্যু প্রাইস বা এখনের জন্য প্রেজেন্ট ভ্যালু বা এখনের জন্য এটা ক্যারিং ভ্যালু। তার উপরে হচ্ছে মার্কেট রেট আমরা ইউজ করব, মানে ইফেক্টিভ রেট যেটা, যেহেতু 6 মাস হয়েছে এই জন্য ইন্টু হাফ। এরপরে আমরা এখানে লিখব ক্যাশ। আর ক্যাশ আমরা সবসময় বলেছি ক্যাশ হবে সবসময় ফেস ভ্যালু ইন্টু কুপন রেট, সবসময় ফেস ভ্যালু ইন্টু কুপন রেট, যেহেতু 6 মাস ইন্টু হাফ। তাহলে আমরা এখানে ক্যাশ পেয়ে গেলাম আর এখানে আমরা ইন্টারেস্ট এক্সপেন্স পেয়ে গেলাম। এই দুটা যে পার্থক্য আসবে সেটাকে বলা হবে প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল। অর্থাৎ আমরা ইস্যু করার সময় যে প্রিমিয়ামটা ক্রেডিট লিখেছি, আজকে যেহেতু প্রিমিয়ামটা আমরা অ্যামর্টাইজ করে দিব, বন্টন করে দিব, সেটা কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। তো টাকাটা কীভাবে আসছে, ক্যাশ থেকে আমরা ইন্টারেস্ট এক্সপেন্সটা বাদ দিব, অর্থাৎ ক্যাশ এবং ইন্টারেস্ট এক্সপেন্সের পার্থক্য টাকাটাই হচ্ছে প্রিমিয়াম। এরপর সি নাম্বারে বলেছে ডিসেম্বর 31, 2005। তো ডিসেম্বর 31-এ আমরা জার্নাল দিব
এটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি। কারণ হলো আমরা এখানে সুদ দিব জুলাই মাসের 1 তারিখ এবং জানুয়ারি মাসের 1 তারিখ। যেহেতু ডিসেম্বর 31 আমরা কোনো সুদ দিচ্ছি না, এটা হচ্ছে আমাদের জন্য একটা অ্যাডজাস্টিং এন্ট্রি। আমাদের হিসাবকালটা শেষ হচ্ছে ডিসেম্বর 31, এই জন্য আমরা এখানে একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়ে যাব। একইভাবে জার্নালটা হবে, পার্থক্য হচ্ছে যে টাকাটা আমরা দিব ইন্টারেস্ট বাবদ, সেটা ক্যাশ হবে না, ইন্টারেস্ট পেয়েবল হবে। কারণ হচ্ছে এই ইন্টারেস্টটা এখানে বকেয়া আছে। এখন আমরা লিখব ইন্টারেস্ট এক্সপেন্স। এই ইন্টারেস্ট এক্সপেন্সটা আমরা কীভাবে লিখব, কীভাবে বের করব, সেটা আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম। যেটা ক্যারিং ভ্যালু থাকবে বা ইস্যু প্রাইস থাকবে, তার সাথে গুণ হবে মার্কেট রেট। তো এখানে আসলে যেটা ইস্যু প্রাইস ছিল সেটাই ছিল ক্যারিং প্রাইস বা ক্যারিং ভ্যালু, কিন্তু এখানের জন্য 6 মাস পরের জন্য ক্যারিং ভ্যালুটা আমাকে বের করতে হবে। কিভাবে? যেটা ইস্যু প্রাইস ছিল তার থেকে আমরা যে প্রিমিয়ামটা অ্যামোর্টাইজ করেছি সেটা বিয়োগ করলে কি পাওয়া যাবে? ক্যারিং ভ্যালু পাওয়া যাবে। এটাকে আমরা অ্যামোর্টাইজ কস্ট বলে থাকি। তাহলে নিয়ম হচ্ছে ক্যারিং ভ্যালু বের করার নিয়ম হচ্ছে যেটা ইস্যু প্রাইস থাকবে তার সাথে প্রিমিয়াম যেটা আমরা অ্যামোর্টাইজ করে ফেলবো সেগুলা বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি পেয়ে যাব? অ্যামোর্টাইজ কস্ট পেয়ে যাব। আর যদি ডিসকাউন্ট হয় সেটা যোগ করতে হবে। যেহেতু মার্কেট রেট হচ্ছে 8%, আমরা দিলাম 8%, আর যেহেতু 6 মাসের হয়েছে সময়টা ইন্টু হাফ, আমরা পেয়ে গেলাম ইন্টারেস্ট এক্সপেন্স। এরপর আমরা এখানে কী লিখবো? ইন্টারেস্ট পেয়েবল। আমরা এখানে সুদ দিব জানুয়ারি 1 তারিখ। যেহেতু আজকে ডিসেম্বর 31 আমরা দিচ্ছি জার্নালটা অ্যাডজাস্টিং, এখানে ক্যাশ লেখা যাবে না, কি লিখতে হবে? ইন্টারেস্ট পেয়েবল। সুদ বকে আছে এই হিসাবে লিখতে হবে ইন্টারেস্ট পেয়েবল। এটা সবসময় একই রকম থাকবে। এটা যেটা ফেস ভ্যালু আছে তার সাথে আমরা কুপন রেটটা গুণ করে দিব। যেহেতু 6 মাস সময় হয়েছে ইন্টু হাফ, তাহলে আমরা পেয়ে যাব এখানে ইন্টারেস্ট পেয়েবল। বা যদি ক্যাশ থাকে সময় অনুযায়ী আমরা যদি পেমেন্টটা করি ইন্টারেস্টে, তাহলে ক্যাশ লিখবো একই রকম। এই যে ইন্টারেস্ট পেয়েবল বা ক্যাশ আর এই যে ইন্টারেস্ট এক্সপেন্স, এই দুটো যে পার্থক্য থাকবে সেটাকে বলা হবে প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল। অর্থাৎ এই 6 মাসে আমরা প্রিমিয়াম অ্যামোর্টাইজ করলাম 1830 টাকা। তাহলে এখানে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, ইফেক্টিভ মেথডে ইন্টারেস্ট এক্সপেন্স বের করতে হবে, ক্যারিং ভ্যালু আগে বের করতে হবে। ক্যারিং ভ্যালু কীভাবে বের করব? যেটা ইস্যু প্রাইস আছে তার সাথে প্রিমিয়াম অ্যামোর্টাইজগুলা বিয়োগ করতে হবে, আর ডিসকাউন্ট থাকলে সেটা যোগ করতে হবে। তাহলে পেয়ে গেলাম ক্যারিং ভ্যালু, বা এটাকে আমরা অ্যামোর্টাইজ কস্ট বলি। এই সাথে গুণ করতে হবে যেটা মার্কেট রেট থাকবে। এটা অনেকগুলো নাম আছে বলেছিলাম, ইফেক্টিভ রেট বলা যায়, মার্কেট রেট বলা যায়, রিস্ক রেট বলা যায়, ডিসকাউন্ট রেট বলা যায়, কস্ট অফ ক্যাপিটাল বলা যায়, অনেকগুলো নাম আছে। সেটা আমরা করলাম। তাহলে যেহেতু 6 মাস হয়ে যাচ্ছে আমরা এখানে হাফ দিব। আর যেটা ইন্টারেস্ট পেয়েবল বা ক্যাশ, এটা সবসময় একই থাকবে বলেছিলাম। ফেস ভ্যালুর সাথে আমরা কুপন রেটটা গুণ করে দিব, আর কিছু না। এরপর আসি আমরা ডি নাম্বারে বলেছে জানুয়ারি 1 তারিখ 2006 সাল। তার মানে হচ্ছে জানুয়ারি 1 তারিখে আমরা সুদটা পেমেন্ট করছি। অর্থাৎ কিছুক্ষণ আগে দেখেছি যেটা পেয়েবল ছিল, বকেয়া ছিল, সেই সুদটা আমরা আজকে এসে একদিন পরে জানুয়ারি 1 তারিখে পেমেন্ট করে দিচ্ছি। অর্থাৎ ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট এই টাকাটা। এরপর আমাকে বলেছে এফ নাম্বারে দ্য জানুয়ারি 1, 2010। এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে 2010 সালে আমাদের এই বন্ডটার মেয়াদ শেষ। আর আমরা এটা বলেছিলাম আমরা ইস্যু করার সময় এটা প্রিমিয়াম ইস্যু করি বা ডিসকাউন্ট ইস্যু করি, যেটা ইস্যু করি না কেন, যখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন এটা আমরা পেমেন্ট করতে হবে সমহার ভ্যালুতে। অর্থাৎ যেটা সমহার থাকবে, ফেস ভ্যালু থাকবে, সেই ভ্যালুতেই এটা আমরা পরিশোধ করে দিব। অর্থাৎ বন্ডস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, সমহার ভ্যালু 2 লক্ষ টাকা। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফিজ।